আমি জাস্ট আসার আগে একটু ময়শ্চারাইজার দিচ্ছি, টাইমই ছিল না। একটু ময়শ্চারাইজার দিচ্ছি, লিপস্টিক লাইনার দেওয়া ছিল। আমি পুরো ঠান্ডায় লাল হয়ে গেছি। নাইস, ন্যাচারাল ব্লাশ। তো আমরা এখন একটা খাবার দিচ্ছি, আগের দিন টেস্ট করেছিলাম, মাশরুম আলু ভাজি সস জমন। কারা কারা মোটা হতে চান হাত তুলেন প্লিজ, আমি টিপস দিব। আসলে এইরকমভাবে যদি আমি বাইরের মানে জাঙ্ক ফুড যাকে বলে একদমই বাজে, লটস অফ সস এইটা সেইটা একদম ভাজা পোড়া খাইতে থাকি সারাদিন, তাহলে আমি কেন মোটা হব না? অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে আরও 3-4 মাস আগের, ডিসেম্বর মাসের ভিডিও। তো তখন হচ্ছে আমি এই রকমভাবে মানে মানে এরকম চলতেই থাকতো মোটামুটি। হ্যাঁ, তাহলে কেন আমি এরকম মোটা হব না? ওই সময় মোটামুটি ঠিক ছিলাম, বাট এখন আমি টু মাচ। সো ইদানিং আমি একটু ডায়েট ফাইট শুরু করেছি, আই ডোন্ট নো কী হবে। কজ যে পরিমাণ হইছে খাওয়া দাওয়া, বা যে পরিমাণ আমি গেইন করছি ওয়েট, আই নিড টু লুজ ইট। সো আই এম ট্রাইং মাই বেস্ট, লেটস সি যে কী হয়। আসলে আমরা যারা ফুডি আছি না, তারা এরকম খাবার দেখলে আর মানে হয় না, লোভ সামলাইতে পারি না, খাইতেই হবে। ও মোটা হোক ডায়েট ফাইট পরে দেখবো, আগে খেতে হবে। হ্যাঁ, আর এরা কি ভুলভাল সস টস দেয়, মানে এত মজা হয় না এগুলা খাবারগুলো। এটা ছিল একটা জার্মান একটা ফুড, মানে কিছুই না, কিন্তু অনেক টেস্টি ছিল খাবারটা। আমরা তো এটা 2-3 বার সিটি সেন্টারে গেলেই এটা খাওয়া হতো। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কনসার্টে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে সবার নাচ টাচ দেখলাম, গান টান শুনলাম, এই আর কি। সত্যি কথা বলতে গেলে এই সমস্ত কনসার্টে গেলে একদমই ভালো লাগে না, একদমই অস্বস্তি লাগে। ওই দেখতেই যা ভালো লাগে, সবাই নাচ গান করে। আসলে বাঙালি কালচারে বড় হয়ে ওঠা, বাঙালি মন, বাঙালি যে সমস্ত কনসার্ট হয় ওগুলোই তো ভালো লাগবে, তাই না? এ সমস্ত কিছুর তো হাফ হাফ কি বুঝি না, ওই আর কি। কজ ইংলিশ মিউজিকে না আছে আমার কোনো ইন্টারেস্ট, ওই টেস্ট ভালোই লাগে না। রবীন্দ্র নজরুল শুনে বড় হয়েছি, আরও বেশি বাঙালি মন। সো মানে একদমই মিউজিক, এদের যে মিউজিক একদম ভালো লাগে না। ওরা দেখি যে খুব হুল্লোড় করে, নাচে, গান গায়, মানে হয় না আমাদের যদি কোনো ক্লাসি মিউজিক বা আমাদের যে মিউজিকটা খুব আমরা ভালোবাসি, কোনো রবীন্দ্রসঙ্গীত হইলে যেমন আমরা সবাই চিল্লায় চিল্লায় গান গাইতে থাকি, ওরা ঠিক ওরকমই করছিল ওই সময়টাতে। ওরা সবাই মিলে মুখ মেলাচ্ছিল, অ্যান্ড আমি আর আমার হাজব্যান্ড বলছি কি ভাল লাগে না, মানে চলো আমরা চলে যাই। তো আমরা কনসার্টে যেহেতু মজা পাইনি, ওখানে একটু ছিলাম 5-7 মিনিট, তারপর ওখান থেকে চলে যাই। তো এই সিটি সেন্টারটা যে এত বড়, আমি তো মানে কেটে 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 ভিডিও দিচ্ছি, বাট ফুল যদি আমি প্রপারলি ভিডিও করে দেই আমার মনে হয় 3-4 ঘন্টা লাগবে। সব সাইড যদিও দেখলে একরকমই মনে হচ্ছে, বাট সব ডিফারেন্ট ডিফারেন্ট সাইড আর কি। সামনে আরও কিছু সাজানো আছে, মেলায় যেরকম হয়, যদিও ওই মেলাটা এখন আর নাই, এটা 3 মাস আগে শেষ হয়ে গেছে। এই যে যারা খুব ভাল লাগে ওদের কালেকশনসগুলা। তারপর এই সিটি সেন্টারতে মোটামুটি সব আছে, বিভিন্ন দেশের যত সমস্ত বড় বড় ব্র্যান্ড একদম সব কিছুই আছে। অ্যাপেলের শোরুম থেকে শুরু করে জেডি, তারপর নেক্সট, তারপর এই সাইডের দিকে যেই গুচ্ছি, স্নেল, তারপর কি বলে ঘড়ির যে সমস্ত, মানে মোটামুটি ওয়ার্ল্ডের যে সমস্ত ফেমাস ব্র্যান্ড, কসমেটিক্স থেকে শুরু করে ড্রেস, শুজ, এভরিথিং, সব কিছুর মোটামুটি মেইন শোরুমগুলোর এক একটা করে শাখা এখানে আছে। ওখানেরও কিছু ভিডিও ক্লিপস আমার কাছে আছে। গুচি, ম্যাক, তারপর স্নেল, ওগুলো মোটামুটি পাশাপাশিই ছিল কিছু ব্র্যান্ড। ওদের ওখানে আবার একটা মজার বিষয় তুমি যদি কিছু কিনতে যাও, ওরা খুব সুন্দর করে তোমাকে মেকআপ করে ওটা দেখাই দিবে যে কীরকম, এটা কীরকম, কি একদম সব কিছু টেস্ট করে তুমি দেন কিনতে পারবা।
তো আমি হচ্ছে এত ল্যাপখোর, আমি 4-5 মাস লাগে আমার একটা ভিডিও এডিট করতে। আসলে আমি করিই না, যখন একটু ফ্রি থাকি এটা সেটা করি। মানে ভিডিও এডিট করা হয় না, মানে এক গাদা গাদা ভিডিও জমে আছে। তো আমি এখন বাধ্য হয়েই আমার আপলোড করতে হচ্ছে, কজ আমার এত আমার মনে হয় 564 না কত মেমোরি, আমি ভুলে গেছি, অনেক অনেক। বাট সেটাও আমার পুরো ফিল হয়ে গেছে, অ্যান্ড আমাকে ফোন স্টোরেজ আমাকে বারবার বারবার আমাকে দিচ্ছে যে হয় ডিলিট কর, না হয় পোস্ট কর, আমার তুই মাফ কর আর কি। তো আই হ্যাভ টু পোস্ট ইট, অর লাইক এটা ডিলিট করতে হবে, কারণ আমি নেক্সটে আরও ভিডিও করতে পারবো না বা ছবি তুলতে পারছি না। ইদানিং আমি একটা ছবি তুললেই তো অনেক রেজলিউশন যায়, তো আমার ওটা ক্যাপচার হচ্ছে না। তো ভাবলাম যে আচ্ছা ডিলিট না করে দিয়ে, যেহেতু আমি কিছু মেমোরিজ কালেক্ট করছি, আসলে এগুলো পরে পরে দেখবো, অনেক ভালো লাগবে। আজ থেকে 5-10 বছর পর বা আমি যখন বুড়ো হয়ে যাব তখন এগুলো দেখবো, ভালো লাগবে। এখন দেখতেই খুব ভালো লাগছে। আমি এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই মনে হচ্ছে ও আচ্ছা আমি এটা করছিলাম, ও আচ্ছা আমি এটা করছিলাম, মানে অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি। তো ভালো লাগবে আগের ভিডিওগুলো দেখতে, তাই আর কি রেখে দেওয়া ভিডিওগুলা। তো এই ভিডিওটা আরও অনেক বড় আছে, বাট আমি কাজ করে দিব, কতটা বোরিং হয়ে যাচ্ছে। এর পরবর্তী পার্টে হয়তো বা আইস স্কেটিংয়ের কিছু একটা অংশ আসবে। আমরা আইস স্কেটিংয়ে গিয়েছিলাম, ওখানে কী কী করলাম সেটা নিয়ে কিছু একটা ক্লিপস দিব। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে টাটা।